অসমাপ্ত চিঠির ভালোবাসা। ফাহিমার সাথী কলেজে আসার আগেই একে অপরকে ভালোবাসতো। তাদের সম্পর্কটা ছিল অনেকটা কলেজের লাইব্রেরির শেষ তাকে রাখা গোপন উপন্যাসের মতো, শান্ত, গভীর এবং সবার চোখের আড়ালে। তাদের ভালোবাসা ছিল দুজনের চোখে দেখা ভবিষ্যতের এক অভিন্ন স্বপ্ন। তবে তাদের সম্পর্ক পরিণতি পায়নি কোনো আর্থিক বৈষম্য বা পারিবারিক চাপে নয়, বরং এক নীরব মর্মান্তিক নিয়তির কারণে। দ্বিতীয় বর্ষের মাঝামাঝি সময় ফাহিম লক্ষ্য করলো সাথী আজকাল কেমন যেন একটু দূরে দূরে থাকে। ক্যান্টিনে ফাহিমের আনা প্রিয় কফিটা সে আর চুমুক দেয় না। তার উজ্জ্বল চোখ দুটো যেন সবসময় কিসের একটা অজানা ভয়ে ঢাকা থাকে। ফাহিম বারবার জানতে চাইলো, সাথী এড়িয়ে যেত, বলতো পরীক্ষার চাপ। কিন্তু সত্যিটা লুকিয়ে ছিল সাথীর ঘন ঘন হাসপাতালের ভিতরে আর শরীরের অপ্রত্যাশী ক্লান্তির আড়ালে। একদিন ফাহিম লুকিয়ে তার পিছু নিল এবং জানতে পারল সেই ভয়ঙ্কর সত্য। সাথীর একটি অসাধ্য হৃদরোগ ধরা পড়েছে। ডাক্তার বলে দিয়েছে খুব বেশি দিন আর তার হাতে নেই। সাথী সিদ্ধান্ত নিল ফাহিমকে জানতে দেবে না। সে জানতো ফাহিম তার জীবন দিয়ে তাকে ভালোবাসে, তাই সে চাইছিল না ফাহিমকে নিজের মৃত্যু আর অসহায়তা দেখতে হোক। সাথী সিদ্ধান্ত নিল সে নিজেই ফাহিমের জীবন থেকে চিরদিনের জন্য চলে যাবে, যেন ফাহিম মনে করে সে তাকে ছেড়ে দিয়েছে। একদিন সন্ধ্যায় কলেজের পুরনো পার্কে সাথী ফাহিমের হাত ধরে এক বুক কষ্ট চেপে বলল, ফাহিম, আমার দম বন্ধ হয়ে আসছে, আমি আর পারছি না, আমাদের আলাদা হয়ে যাওয়া দরকার, প্লিজ তুমি অন্য কাউকে খুঁজে নাও। ফাহিম প্রথমে বিশ্বাস করতে পারেনি। তার চোখে বিস্ময়, রাগ আর তীব্র অবিশ্বাস। সাথী, কি বলছো তুমি? এক মুহূর্তে আগেও তো সব ঠিক ছিল, আমি তোমাকে ছাড়া বাঁচবো কি করে? সাথী তখন এক কঠিন অভিনয় করলো। সে চোখে জল না এনে হাত ছেড়ে দিয়ে বলল, বাঁচা যায় ফাহিম, আমি তোমাকে আর ভালোবাসি না। তোমার সরলতা আর অনিশ্চয়তা আমার কাছে এখন অসহ্য মনে হয়, এটাই সত্যি। সাথীর কঠিন কথাগুলো হৃদয়ের ওপর দিয়ে যেন ছুরি চালিয়ে দিচ্ছিল। সেই স্তম্ভ হয়ে দাঁড়িয়ে রইল। সাথী পেছনে না ফিরে হেঁটে চলে গেল। পরের দিন সাথী আর কলেজে আসেনি, চিরদিনের জন্য। ফাহিম আজও সাথীকে ঘৃণা করতে পারেনি। সে আজও জানে না সাথী কেন তাকে ছেড়ে চলে গিয়েছিল। সে শুধু জানে যে সাথী একদিন তাকে নিঃস্ব করে চলে গিয়েছিল। সেই সাথী ছিল তার জীবনের প্রথম ও শেষ ভালোবাসা। সাথীর সেই নীরব আত্মত্যাগ ফাহিমের কাছে ছিল অকারণ নিষ্ঠুরতা, কিন্তু সাথীর কাছে ছিল তার ভালোবাসার সর্বোচ্চ প্রমাণ। সে যেখানে জানতো ফাহিমের কষ্ট হবে, তাকে বাঁচতে দেওয়ার জন্য সে মিথ্যার আশ্রয় নিয়েছে। দেখতে দেখতে 2 বছর কেটে গেল। ফাহিম স্নাতক হলো, কিন্তু তার চোখে সেই পুরনো উচ্ছলতা আর ফিরল না। একদিন সে তার পুরনো হোস্টেল রুম সারার সময় টেবিলের ড্রয়ার ঘাঁটতে গিয়ে একটি পুরনো বই খুঁজে পেল, যেটি সাথী তার জন্মদিনে দিয়েছিল। বইটি খুলতেই তার ভেতর থেকে একটি ভাঁজ করা চিঠির মাটিতে পড়ল। সাথীর হাতের লেখা। ফাহিম হাত কাঁপছিল। এতদিন পর সাথীর ছোঁয়া। সে দ্রুত চিঠিটি খুলল। প্রিয় ফাহিম, যদি তুমি এই চিঠিটা পড়ো তবে জানো আমি অনেক দূরে, অনেক শান্তিতে আছি। আমি জানি তুমি আমাকে ঘৃণা করতে পারোনি, কারণ তুমি আমাকে চেনো। যেদিন তোমাকে বললাম আমি তোমাকে ভালোবাসি না, সেদিন আমার হৃদয়ে যেন রক্তকরণ হয়েছিল। তুমি তা জানতে পারোনি। ফাহিম, তোমাকে ছেড়ে যাওয়ার একটাই কারণ ছিল, আমি তোমাকে আমার মৃত্যু দেখতে দিতে চেয়েছিলাম না। আমার হৃদরোগ এমন পর্যায়ে ছিল যে ডাক্তাররা স্পষ্ট বলে দিয়েছিল আমার হাতে বেশি সময় নেই। তোমার মতো একজন ভালোবাসার মানুষ চোখের সামনে আমাকে তিলে তিলে শেষ হতে দেখবে, এই কষ্ট আমি তোমাকে দিতে পারতাম না। আমি চেয়েছিলাম তুমি আমাকে এক নিষ্ঠুর বিশ্বাসঘাতক হিসেবে মনে রেখে এগিয়ে যাও, এক অসহায় রোগী হিসেবে নয়। আমি মিথ্যার আশ্রয় নিয়েছিলাম যাতে তুমি দ্রুত আমার স্মৃতি মুছে ফেলতে পারো। জানি আমার এই নীরব আত্মত্যাগ তোমার কাছে কত বড় আঘাত হয়ে এসেছে। প্লিজ আমাকে ক্ষমা করো। তোমার জীবনের প্রত্যেকটা সুখ আমার দীর্ঘশ্বাস মিশে থাকবে। ভালো থেকো ফাহিম, ইতি তোমার সাথী। চিঠি পড়ার পর ফাহিমের হাত থেকে তা ঝরে পড়ল। তার চোখে অশ্রুর বন্যা নেমে এলো। সাথী সেই অকারণ নিষ্ঠুরতার আড়ালে লুকিয়ে থাকা আকাশ সমান ভালোবাসা সে এবার বুঝতে পারল। সে 2 বছর ধরে যে মেয়েটিকে মিথ্যাবাদী ভেবে কষ্ট পাচ্ছিল, সেই মেয়েটি আসলে তাকে বাঁচানোর জন্য তার ভবিষ্যৎ পথে নিজেকে স্যাক্রিফাইস করে গিয়েছিল। ফাহিমের সমস্ত কষ্ট, রাগ, অভিমান যেন মুহূর্তেই গলে জল হয়ে গেল। সে শুধু অনুভব করছিল এক তীব্র শূন্যতা। সাথী তাকে একাই রেখে গিয়েছে, কিন্তু তার জীবনের সবচেয়ে কঠিন সত্যটা লুকিয়ে রেখেছিল, তার অপ্রত্যাশিত বিদায়। ফাহিম জানত সাথীর স্মৃতি এখন আর কোনো অভিশাপ নয়, বরং এক পবিত্র আমানত।
যা সে সারা জীবন হৃদয়ে বহন করবে। লাইব্রেরি শেষ তাকে রাখা সেই গোপন উপন্যাসের শেষ পাতাটা যেন সেই দিন লেখা হবে, যেখানে সমাপ্তিটা ছিল বিচ্ছেদের, কিন্তু ভালোবাসা ছিল অমর। তো বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ। এইরকম গল্প পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না, লাইক এবং কমেন্টও করেন না। তাই দ্রুত চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক এবং কমেন্ট করে দেবেন। ধন্যবাদ।